বিসমিল্লাহির রহমানির রহিম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পরিমাণগত রসায়নে তড়িৎ রসায়নের আরও একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। কুমিল্লা বোর্ড। উদ্দীপকের উল্লিখিত 1 নং দ্রবণ ও 2 নং দ্রবণকে লবণ সেতু দ্বারা সংযোগ করে গঠিত কোষের মোট বিভব নির্ণয় করতে হবে। লবণ সেতু দ্বারা সংযোগ করে আমাদের দিতে হবে, এখানে চিত্র অঙ্কন করতে হবে। তো 1 আর 2 নং গ নম্বর প্রশ্নের আনসার। দেওয়া আছে এক নম্বর A প্লাস A প্লাস 0.40 ভোল্টেজ। 2 নং পাত্রে দেওয়া আছে B3 প্লাস 1.66 ভোল্টেজ। তো এখানে আমাদের যে কোষটা আমরা অঙ্কন করবো লবণ সেতু সহকারে এবং তার কোষ বিভাগ নির্ণয় করতে হবে, অ্যানোড বিক্রিয়া দেখাবো, ক্যাথোড বিক্রিয়া দেখাতে হবে। তাহলে এখান থেকে আমাদের অ্যানোড আর ক্যাথোড চিহ্নিত করতে হবে। তাহলে A2 প্লাস, এটা হচ্ছে কি বিজারণ, কারণ দেখো 2 থেকে কমে 0 হচ্ছে, 3 থেকে কমে 0 হচ্ছে, তার মানে জারণ সংখ্যা কমলে আর কি বিজারণ সংখ্যা, যার বিজারণ বেশি, অর্থাৎ আমরা একটা সূত্র শিখছিলাম যে বিবেগ, বিজারণ বয় একাতে বেশি, সে হয় কি ক্যাথোড। বিজারণ বেশি হয় ক্যাথোড। তাহলে এখানকার মধ্যে বিজারণ বেশি হচ্ছে B3, এখানে বিজারণ বেশি, তাহলে এটা হচ্ছে কি ক্যাথোড আর উপরেরটা হচ্ছে কি অ্যানোড। তাহলে 1 নং দ্রবণটি হচ্ছে অ্যানোড, 2 নং হচ্ছে ক্যাথোড, হচ্ছে অ্যানোড, 2 নং হচ্ছে ক্যাথোড। তো এখন আমরা যদি চিত্র অঙ্কন করি লবণ সেতু সহ, তো দেখো পাত্র নিব, একটা পাত্র নিব, এখানে আমরা তড়িৎদ্বার দিব, এটা হচ্ছে A দণ্ড এবং এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড। এখানে আমরা দিব B দণ্ড, এখানে একটা গ্যালভানোমিটার সংযোগ দিয়ে দেব, B দণ্ড, এখানে আমরা লবণ সেতু দিয়ে দেব। কেন পটাশিয়াম নাইট্রেট আমরা লবণ সেতুতে দ্রবণটা দিয়ে ব্যবহার করলাম। এই হচ্ছে আমাদের চিত্র। তো এখন দেখো এখানে কোষ বিভাব নির্ণয় করব। তো অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াটা আমরা কোষ বিক্রিয়াটা বের করি। তাহলে অ্যানোড বিক্রিয়া হচ্ছে কি যে আমাদের এখানে কি হবে, অ্যানোড যেহেতু এ জারণ, তাহলে আমাদের জারণটা দেখাতে হবে। A মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে A2 প্লাস আয়নে পরিণত হবে, এটা 1 নম্বর সমীকরণ। ক্যাথোড বিক্রিয়া আমরা কি করব, ক্যাথোড বিক্রিয়াতে হচ্ছে B3 প্লাস, তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে,
3টা ইলেকট্রন গ্রহণ করে 3 ইলেকট্রন গ্রহণ করে বি পারমাণবিতে পরিণত হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আমরা 1 আর 2 নংকে সমতা করবে ইলেকট্রন, এখানে 3 এখানে 2, তো আমরা সমতা করে ফেলি। 1 এর সাথে মানে এই 3 দ্বারা উপরের সংখ্যা গুণ করে দেব, তাহলে 3 যোগ আর এখানকার 2 দ্বারা নিচের সংখ্যাটা গুণ করে দেব, তাহলে 2 গুণন 2। তাহলে 1 নং আমাদের 3a প্লাস 6 মাইনাস 6 ইলেকট্রন 3a 2 প্লাস, আর 2 নম্বরকে আমরা 2 দ্বারা গুণ করব, 2b3 প্লাস প্লাস 6 ইলেকট্রন হবে 2b। তাহলে কোষ বিক্রিয়া থ্রি এ প্লাস 2b3 প্লাস 3a2 প্লাস প্লাস 2b হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। এখন আমাদের কি বলছে এটার আবার দেখো বলছে যে গঠিত কোষের মোট বিভব নির্ণয় করো। তার মানে আমাদের ইজ নট সেল বের করতে হবে, যেহেতু এটার আমাদের কি নাই, মান দেওয়া নেই, প্রমাণ তড়িৎ ঘনমাত্রা দেওয়া নেই, তাহলে আমরা নানোর সমীকরণ ব্যবহার করব না। যদি শুধু ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা নানোর সমীকরণ ব্যবহার করব। তাহলে ই নট সেল, এখন ই নট সেল মান বের করব আমরা। তাহলে আমাদের সূত্র কি, ই নট অ্যানোড অক্স প্লাস ই নট ক্যাথোডের রেট। তো দেখো এখানে আমাদের মানটা কি দেওয়া আছে, ই নটের মান, এখানে জারণ, এটা হচ্ছে অ্যানোড, কিন্তু এখানে কি দেওয়া আছে, এটা অ্যানোডের জারণ দেওয়া আছে না বিজারণ দেওয়া আছে, দেখো বিজারণ, তার মানে এটা তো আমাদের জারণ করতে হবে, তাহলে এখানে আমাদের পরিবর্তন করে নিতে হবে। তাহলে a2 প্লাস যদি করি, তাহলে এ ছিল আমার a2 প্লাস করে নিলাম, তাহলে এখানে প্লাস মান ছিল, তাহলে এটা কি হয়ে যাবে -0.40 ভোল্টেজ। তো দেখো তাহলে আমাদের এখানে যে মানটা, আমাদের এই যে এখানে মানটা দেওয়া আছে কি বিজারণ বিভাগের মান দেওয়া আছে, কিন্তু আমরা জানলাম যে এটা অ্যানোড, তাহলে এটাকে আমরা অ্যানোড বানাতে হবে, কারণ তাহলে আমাদের জারণ দেখাতে হবে। তাহলে a2 প্লাস করে নিলাম, তাহলে প্লাসটা ছিল হয়ে গেল কি -0.4 হয়ে গেল। আর এটা তো আমাদের ঠিকই আছে, বিজারণ, এটা তো ক্যাথোড, তাহলে ক্যাথোডে তো বিজারণ হবে, কিন্তু এটাতে কী ছিল, অ্যানোডটা বিজারণ অবস্থায় ছিল, তাহলে এটাকে এইদিকে দিলাম আর এটাকে দিলাম, তাহলে এখানে কী করতে হবে, সাইনের পরিবর্তন করতে হবে। তাহলে দেখো আমরা মান বসাই, তাহলে অ্যানোডের মানটা হচ্ছে -0.40 প্লাস এখানে 1.66, তাহলে মান যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসে -0.40 মাইনাস 1.66 -0.40 প্লাস 1.66, তাহলে আসে 1.26 ভোল্টেজ, অর্থাৎ কোষের মোট বিভব, কোষের বিভব, কোষের বিভব 1.62 ভোল্টেজ, এটা হচ্ছে এটার অ্যান্সার। তো এখন এটা আমাদের হচ্ছে কি গ নম্বর। দেখো এতটুকু করলে আমাদের গ নম্বর অ্যান্সার, যেহেতু লবণ সেতু সহকারে আমাদের কোষ বিভাবটা অঙ্কন করতে বলছে, অঙ্কন করলাম, কোষ বিভাব কোষ বিক্রিয়া দেখালাম, সব ওকে করলাম। এইটা হচ্ছিল গয়ের অ্যান্সার। গতে বলছে দেখো যে উদ্দীপকের উল্লেখিত 3 নং দ্রবণকে, তার মানে এই দ্রবণটাকে 3 নং দ্রবণকে এওবি ধাতু নির্মিত পাত্রে, তাহলে একবার এ ধাতুর নির্মিত পাত্রে একবার বি ধাতুর নির্মিত পাত্রে রাখা যাবে কি না। তার মানে একবার এটা পাত্র একবার এটা পাত্র, তাহলে আমরা জানি যে পাত্র সর্বদা অ্যানোড হিসাবে কাজ করে, তাহলে এটা কি হিসাবে কাজ করবে, এটা একবার অ্যানোড হবে একবার এটা অ্যানোড, আর এটা তো আমাদের এটাকে রাখতে হবে, বি দ্রবণটাকে রাখতে, তার মানে এটা তো ক্যাথোডই আছে। তাহলে আমরা শুরু করি, দেওয়া আছে a2 প্লাস a
প্লাস 0.40, যেহেতু একবার দেখো একবার পাত্র হবে, মানে এটা পাত্র হবে একবার, তাহলে যদি পাত্র হয় তাহলে তো একে অ্যানোড করতে হবে, তাহলে আমরা এখানে অ্যানোড করে নিই, বা A2 প্লাস, তাহলে আমাদের -0.40 ভোল্টেজ। 2 নম্বরটা দেখো, অর্থাৎ বিকে একবার, আবার বি ধাতু নির্মিত পাত্র, আবার একবার বিকে পাত্র বানাতে হবে, তাহলে 2 নম্বরটা দেওয়া হচ্ছে যে B3 প্লাস বি ইকুয়াল টু প্লাস 1.66 ভোল্টেজ। তো এটাকে আমাদের কি করে নিতে হবে, এটাও একবার পাত্র হবে, দেখো বি ধাতু নির্মিত পাত্র, আবার এটা দ্বারা একবার পাত্র নির্ণয় করব, তাহলে ওইটাও হবে আমাদের কি, যে ওটাও একবার অ্যানোড হিসাবে কাজ করবে। তো ওকে এখানেও আমাদের কি করে নিতে হবে, অ্যানোড বার নিতে হবে, কিন্তু ক্যাথোড হয়ে আছে, দেখো বিজারণ হয়ে আছে, আর ক্যাথোডের সবসময় কী হয়, বিজারণ হয়। তো এখানে বিজারণ হয়ে আছে, তাহলে এটা আমরা জারণ করে নেই, B3 প্লাস, তাই আমাদের এখন কী হবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, -1.66 ভোল্টেজ। আর পি তো মানে 3 নম্বর দ্রবণটা হচ্ছে আমাদের কি P2 প্লাস, এটাকে তো আমরা পাত্রে রাখবো, তো এটা ঠিকই আছে, আমাদের বিজারণ লাগবে, এটা হচ্ছে এটাকে জমা করব, তাহলে এটা ক্যাথোড প্লাস 0.44 ভোল্টেজ। তো বলছে যে 3 নং পাত্রে রাখা যাবে কিনা, 3 নং দ্রবণকে এ পাত্রে রাখা যাবে কিনা। 3 নং দ্রবণকে এ পাত্রে রাখার ক্ষেত্রে, তাহলে এটা রাখার ক্ষেত্রে আমরা একবার ই নটটা বের করে নিই। তো ই নট সেল, ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। তো দেখো আমাদের এ তো পাত্র হবে, তাহলে এ হচ্ছে অ্যানোড, তাহলে এটা আমরা লিখে নিই যে ই নট A2 প্লাস প্লাস ই নট 3 নং পাত্র মানে P2 প্লাস পি। তো এখন আমরা মানগুলো বসাই দিই। ই নট এ মান হচ্ছে কত, -0.40 প্লাস ইপি মান হচ্ছে 0.44। তো এখানে মানগুলো আমরা ক্যালকুলেশন করি, -0.40 প্লাস 0.44 করলে হচ্ছে কত, 0.04। তাহলে ই নটের মানটা কত বেরোলো, আমাদের পজিটিভ মান বের হয়ে আসলো। তো আমরা জানি যে ই নট সেল ধনাত্মক, তার মানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। এখন আমাদের আবার দেখতে হবে 3 নং দ্রবণকে বি পাত্রে রাখার ক্ষেত্রে, 3 নং দ্রবণকে বি পাত্রে রাখার ক্ষেত্রে তো এখানে আমাদের একটু চেক করতে হবে যে রাখা যাবে কিনা। আবার ই নট সেল, ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। তো আবার এটার মানটা আমরা চেক করে নেব। তো ই নট কার পাত্রে রাখবো, বি পাত্রে রাখবো, তাহলে বি পাত্রটা এখন কি, এটা আবার অ্যানোড হিসাবে কাজ করবে, P3 প্লাস ই নট। তো আমাদের কাকে রাখবো, পি পাত্র, পিটাকে রাখবো, অর্থাৎ 3 নংটাকে রাখবো, P2 প্লাস পি। তো এখন মানগুলো বসাই দিই, তাহলে আমাদের বিবির মান হচ্ছে -1.66, আর এর মান হচ্ছে প্লাস, এটার মান হচ্ছে প্লাস 0.44। তো -1.66 প্লাস 0.44, তো দেখো মাইনাস কত বের এসছে, -1.22 ভোল্টেজ। দেখো এই মানটা আমাদের কত বেরোলো, যে এটা ক্যালকুলেশন করে -1.22, তাহলে ই নট সেলের মানটা কি বের হলো, ই নট সেল এর মান হচ্ছে ঋণাত্মক। তো অতএব
অতএব আমরা কি বলতে পারি, যদি মান ঋণাত্মক আসে, ই নটের মান ঋণাত্মক হলে পাত্রে রাখা যায়, আর ই নটের মান ঋণাত্মক না আসলে পাত্রে রাখা যায় না। তাহলে ই নট সেলের মান ঋণাত্মক, অতএব 3 নং দ্রবণকে কি করতে পারবো আমরা, বি পাত্রে রাখা যাবে।